আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাইশা মোরশেদ পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো আমাদের চ্যানেলে এ পর্যন্ত সব ধরনের গাইডলাইন ভিডিওই আমি করেছি, বাট আমি যেহেতু কৃষিতে এক্সাম দেই নাই, সো আমি আমার ফ্রেন্ডকে এই ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। ও অনেক ভালো রেজাল্ট করেছিল, ওর র্যাঙ্ক 569। অ্যান্ড এই পজিশনে আসলে তুমি যেই ভার্সিটিতেই পড়তে চাও অ্যান্ড যেই সাবজেক্টে পড়তে চাও, মানে সেটা তোমার নিজের ইচ্ছা মতো চুজ করার আর কি চান্স থাকে। সো ও কারেন্টলি এখন পড়াশোনা করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। অ্যান্ড আজকের গাইডলাইন ভিডিওটা মূলত ওরই হবে, ওই তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন্স দিবে। আমরা চেষ্টা করেছি আর্লি ভিডিও আপলোড দিতে, যাতে এই সময়টা তোমরা কাজে লাগাতে পারো অ্যান্ড এই গাইডলাইনগুলো ইউজ করে তোমরা খুব ভালো একটা এক্সাম দিতে পারো। অলসো আমাদের প্রিভিয়াস পোস্টগুলোতে আমরা পোল ক্রিয়েট করেছিলাম যে তোমরা এক্সাম ব্যাচ চাও কিনা, অনেকে রিকোয়েস্ট করেছো, ইভেন অনেকে ইমেলও করেছে একটা এক্সাম ব্যাচ খোলার জন্য। তো সেটার ডিটেলস তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবা। সো পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো অ্যান্ড ওকে, সো আমরা স্টার্ট করতে পারি। কৃষির প্রিপারেশনের কথা যদি বলি, যারা গিয়ে মেডিকেলের প্রিপারেশন নিছিল আর কি, তাদের জন্য ইজি একদমই। তো মোট গিয়ে 5টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তো তার মধ্যে থেকে যদি বায়োলজির কথা বলি, বায়োলজি মেডিকেলে যা পড়ছিলাম ওইটাই আর কি আমি মানে কন্টিনিউ করছি, আর প্র্যাকটিস করছি বোর্ড লাইনগুলা, তারপর এমনি ধরো রেটিনা থেকে দাগানো লাইনগুলা, ওইগুলাই পড়ছি বারবার। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রেও এরকমই দাগানো লাইনগুলা। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে আবার পিছনের বইয়ের পিছনের অনুশীলনীগুলা, এগুলোও মানে প্রায় মুখস্থ হয়ে গেছিলো করতে করতে, এগুলা পড়তে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রেও ওই একই অনুশীলনী করতে হবে, তারপর বোল্ড লাইনগুলা পড়তে হবে। আর ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে যেহেতু অত ভালো ছিলাম না, ম্যাথে একটু এক্সট্রা আমার করা লাগছে। তো ম্যাথের জন্য যেন গণিত বিচিত্রা একটা বই ছিল, ওইটাতে অনেক ছিল, এক্সারসাইজ ছিল, এগুলো করছি। ম্যাথের অনুশীলনী করছি। আর ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশে তেমন কোনো প্রিপারেশন নিয়েই নাই, মানে নিজে আগে যা পড়ছি জীবনে ওইগুলো দিয়েই আর কি কাজে লাগাইছি, ওইটা দিয়েই। আর এই সবগুলার কি একসাথে পড়ে যে মানে কৃষির আগে, একদম ঠিক কৃষির আগে ওই কৃষিভিত্তিক একটা গাইড আছে, নেটওয়ার্ক গাইড, ওইটা কিনছিলাম আর কি। ওইটাতে সাজানো গোছানোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আর কি সাম আপ করে দেওয়া আছে, মানে তাড়াতাড়ি পড়ার জন্য। যদি ধরো তুমি পুরা অধ্যায় পড়লা, পুরো অধ্যায়টা পড়ার পরে ওইটার থেকে যে যে মেইন অংশগুলো, যে ইম্পর্টেন্ট অংশগুলো, ওইগুলো একসাথে দেওয়া আছে। তো ওইটা পড়তাম, মানে একটা চ্যাপ্টার পড়ে ওইটা পড়তাম। দেন আমি যেখান থেকেই পারি এক্সারসাইজগুলো করতাম। আর লাস্টে অনেক পরীক্ষা দিচ্ছি, অনলাইনে পরীক্ষা দিচ্ছি, তারপরে এমনি নিজে থেকেও পরীক্ষা দিচ্ছি। আর এমনি মানে প্রিপারেশন বলতে গেলে গুচ্ছ আর জাহাঙ্গীরনগর যখন দিছিলাম তখনই মোটামুটি হয়ে গেছিলো। এটার আগে তত একটা আমার পড়া লাগেনি, এই আর কি। আর গিয়ে স্পেশালি ম্যাথের যে প্রিপারেশনটা, এটার জন্য বলবো বেশি টাফ জিনিস না পড়ে ম্যাথে যে ইজি টপিকগুলো আছে, মানে টাইপ ভিত্তিক যে যেগুলো যে ঢাবির ক ইউনিটের যে উদ্ভাসের বইগুলো আছে, একসাথে দেওয়া থাকে না টাইপ ভিত্তিক, ওই ধরনের ম্যাথগুলো আর কি বেশি আসে। সো বেশি কঠিন না পড়ে ম্যাথ, ইজি যেগুলো ম্যাথ ওইগুলো করাটাই ভালো। আর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটার ক্ষেত্রে কিছু তো কমন শর্টকাট আছে, এটা সবাই জানে। ওই শর্টকাটগুলো আর কি ভালো মতো পড়তে হবে, যাতে মানে ফটাফট অ্যান্সার করা যায়। সো আই হোপ তোমরা বুঝে গেছো যে তোমাদের আসলে প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত। আর আমার ফ্রেন্ড যেরকম বললো, ও অনলাইনে অনেক এক্সাম দিয়েছিল, অ্যান্ড তোমাদের জন্য আমরা আসলে অনলাইনেই এক্সাম ব্যাচের প্রোগ্রাম চালু করেছি। সো এটার জন্য তোমরা জানো যে আমাদের এক্সাম সিস্টেম ম্যানেজার যে মাইশা তাবাসসুম, ও সাকসেসফুলি অনেক এক্সাম প্রোগ্রাম ম্যানেজ করে আসছে, অ্যান্ড ও কারেন্টলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সো ওর নিজেরও একটা গাইডলাইন ভিডিও আসবে। মিনওয়াইল তোমাদের এই ভিডিওটা যদি এই পর্যন্ত তোমরা দেখে ফেলো, তোমরা পিন্ড কমেন্টটা চেক করবা, সেখানে ডিটেলস দেওয়া থাকবে যে আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে কি করতে হবে। অ্যান্ড যেহেতু তোমরা যে আমাদের পোলে যারা ভোট দিয়েছিল, তো তাদের ডিমান্ড ছিল যে কেউ বলেছ যে 10টা এক্সাম প্লাস নোট একটা প্রোগ্রাম করতে, আর কেউ বলেছ যে 5টা এক্সাম আর নোট এরকম প্রোগ্রাম করতে।
তো আমাদের হচ্ছে চুয়েট কুয়েট এক্সাম প্রোগ্রামে হচ্ছে 30 জনের মতো স্টুডেন্ট ছিল, যাদেরকে আমরা এক্সামও নিতাম আবার হচ্ছে নোটসও দিতাম। সো তোমাদের জন্য আমরা হচ্ছে এটার আরেকটু আপডেটেড ভার্সন করার চেষ্টা করেছি। সো আমরা 2টা ব্যাচ খুলবো, সেটা হচ্ছে আলফা আর বিটা। আলফাতে তোমরা 5টা এক্সাম আর নোটস নিতে পারবা, আর বিটাতে হচ্ছে তোমরা 10টা এক্সাম আর আরও এক্সক্লুসিভ নোটস পাবা। সো ওভারঅল ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে পিন কমেন্টটা চেক করবা, সেখানে হচ্ছে মাইশা তাবাসসুমের প্রোফাইলের লিঙ্কটা দেওয়া, তোমরা ওকে ইনবক্স করে সব ডিটেলস পেয়ে যাবা। সো আই হোপ তোমাদের সবার হচ্ছে খুব ভালো একটা প্রিপারেশন হোক, অ্যান্ড সবাই তোমরা তোমাদের ডিজায়ার্ড ইউনিভার্সিটিসগুলোতে চান্স পাও, অ্যান্ড অল দ্য বেস্ট।